ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। হে নবী, এদের কথা আপনি বিশ্বাস করবেন না। এরা দুনিয়াতে বসে সীমা লঙ্ঘন করে, এরা মারামারি, হানাহানি, যত খারাপ কাজ এরা করতে থাকে, মানুষ হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না। কিন্তু যখন আপনি জিজ্ঞেস করবেন তখন তারা অস্বীকার করবে যে আমরা তো মারামারি করি না, আমরা তো আরো সংযতের ভিতরে আসতে চাই। কিন্তু তারা অন্য কথা বলবে কি? সূরা নিসার ভিতরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 112 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। তারা বলবে যে আমরা তো মারামারি করি না, আমরা তো মানুষকে হত্যা করি না, আমরা তো মানুষের উপর জুলুম করি না। এটা তো করে ওই মানুষগুলো, অন্য মানুষের উপর চাপিয়ে দেয়, অন্য দলের প্রতি চাপিয়ে দেয়। কারা? এই মুনাফিক দল, যারা মানুষকে হত্যা করে, মানুষের উপর জুলুম করে, মানুষকে নির্যাতন করে। কিন্তু যখন তাদের কাছে জিজ্ঞাসা করা হয় আপনারা এই কাজগুলো করেন কেন, তখন তারা বলে যে আমরা তো করি না, করে তো ওই দলগুলো, ওই মানুষগুলা নিরীহ মানুষের উপর চাপিয়ে দেয়, মুসলিমের উপর তারা চাপিয়ে দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই নিরীহ মানুষের উপর চাপিয়ে দেয়, ওই জুলুমবাজরা মুসলিমের উপর চাপিয়ে দেয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। তারা জানে না যে কথাগুলো যে বলতেছে, এই মানুষের উপর যে চাপিয়ে দিতেছে, এই গুনার বোঝা যে তাদের উপর চাপিয়ে দিচ্ছে, এই কারণে তারা জাহান্নামী হয়ে যাবে, এটা তারা জানে না। আজকে যদি সমাজে যদি দেখা যায়, আমাদের বাংলাদেশে এরকম হয় যে একজনে খুন করে অন্যজনের নাম দেয়। কথা আছে না যে কালা গরুতে বেড়া ভেঙে আপনার একজনের ক্ষেত খামার খেয়ে যায়, আর সাদা গরুতে গ্রেফতার হয়, মার খায়। এরকম হয়, বাংলাদেশেও আছে যারা হত্যা করে, মানুষকে নির্যাতন করে, জুলুম করে, কিন্তু তারা অন্য মানুষের উপর চাপিয়ে দেয়। আজকে যদি বাস্তব জীবনে যদি দেখা যায়, এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশে না, প্রত্যেকটা দেশে এরকম হচ্ছে যে একজনে খুন করে, একজনে গুম করে, একজন অত্যাচার করে, একজন জুলুম করে, কিন্তু তিনি অস্বীকার করে তিনি অন্য মানুষের উপর, মুসলিমের উপর চাপিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন এদের হবে কঠিন জাহান্নাম। আর এই যে যারা এই কাজগুলো করে তাদেরকে বলা হয়েছে জালিম বলা হয়েছে, কারণ তার মানুষের উপর জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জালিম বলা হয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয জালিমিন, আমি জুলুমকারীদেরকে কখনো ভালোবাসি না। এই জন্য যারা পৃথিবীতে প্রথম থেকে এখন পর্যন্ত যারা মানুষের উপর জুলুম করতে করতে আসতেছে, মানুষকে হত্যা করতে করতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আর এই শাস্তি দেওয়ার কারণ হলো, আপনি যদি বিগত পূর্বকালের যদি নবী রাসূলের ইতিহাস যদি দেখেন, যারা মানুষের উপর জুলুম করেছে, হত্যা করেছে, তাদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি মৃত্যু করেন নাই, সাধারণভাবে মৃত্যু দেন নাই, তাদেরকে আযাব দিয়েছেন। আপনি যদি ইতিহাস দেখেন, ফেরাউনের কথা যদি ইতিহাস দেখেন, নমরুদের কথা যদি ইতিহাস দেখেন, যে তারা কিভাবে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ওই জুলুমের, যারা জুলুম করেছে ফেরাউন থেকে তোমরা শিক্ষা নাও, তোমরা নমরুদ থেকে শিক্ষা নাও, যারা মানুষের উপর জুলুম করেছিল এবং মানুষকে হত্যা করেছিল। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজ আজকে আমাদের ভিতরে দেখা যাচ্ছে, যে মানুষ হত্যা করে কিন্তু মানুষ অন্য মানুষের উপর চাপিয়ে দেয়, যা মানুষ